আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এবং আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে প্রকৃতি বা শহরের কোলাহল কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি পছন্দ? আমার তো সবসময় প্রকৃতিই পছন্দ, আর তাই শহরের কোলাহল থেকে দূরে এমন একটি জায়গায় আজকে চলে আসলাম। আশা করি আপনারাও আমার সাথে এটা উপভোগ করবেন। সো না টেনে পুরো ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন। যেহেতু আমরা খুব সকাল সকাল সেখানে পৌঁছে যাই, তাই প্রথম টিকিটটা আমরাই কাটি। অ্যান্ড টিকিট ভাড়া ছিল জনপ্রতি 300 টাকা করে। ওনাদের এন্ট্রি গেটটা ছিল একটু ভিন্ন টাইপের এবং খুবই চমৎকার, আর কিছু কিছু জায়গায় অসাধারণ গ্রাফিতি করা ছিল। এন্ট্রি গেট এবং এক্সিট গেট দুটোতেই লিফটের ব্যবস্থা করা আছে। ঢুকতে আপনার চোখে পড়বে এই বিশাল ফেরিস হুইল রাইডসটি। এখানে বাচ্চাদের পাশাপাশিও বড়দের জন্য অনেক অ্যাডভেঞ্চার টাইপের রাইডস রয়েছে। যেহেতু এর এরিয়াটা খুবই বড় এবং পাশাপাশি কিছু কাজ চলছে, আশা করি ভবিষ্যতে আরো নতুন কিছু দেখতে পারবো। এই পার্কে সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে এই লেকের পাড়ের রাস্তাটি, যেখানে আপনি হেঁটে কিংবা চাইলে ওনাদের এখানে গাড়ি ব্যবস্থা করে রাখা আছে, আপনারা গাড়ি ব্যবহার করে পুরো লেকটি উপভোগ করতে পারেন। লেকের পার ঘেঁষে এখানে ছোট ছোট রেস্টুরেন্ট এবং বসার ব্যবস্থাও আছে। এই লেকের আরো একটা আকর্ষণীয় দৃশ্য হচ্ছে লেকের পানিতে ভাসা সাদা হাঁসগুলো। লেকটির ঠিক মাঝখানে একটি সাফারি পার্ক আছে, যেখানে বিভিন্ন ধরনের প্রাণী যেমন উট পাখি, ঘোড়া, মহিষ, আরো বিভিন্ন ধরনের প্রাণী এখানে রাখা আছে। আমরা সেখানে পৌঁছানোর ঠিক কিছুক্ষণ পরই বৃষ্টি হতে থাকে, আর বসে বসে বৃষ্টি উপভোগ করতে থাকি। টু বি অনেস্ট, দ্য ভিউ ইনসাইড ইজ জাস্ট স্টানিং। এখানে ছোট্ট একটি সুইমিং পুল আছে, বাট এখানের ডেকোরেশন অনুযায়ী সুইমিং পুলের টিকিট দামটা একটু বেশি মনে হচ্ছিল। পার্কের ভেতরে প্রতিটি রাস্তাই খুব অসাধারণ ছিল। এর মধ্যে আমরা দুপুরে খাবারটাও সেরে নিলাম, আর খাবারটা আমরা বাসা থেকেই রান্না করে নিয়ে আসি। যেহেতু ওয়েদারটা খুব গরম ছিল, তাই আইসক্রিম খেতে খেতে ট্রেনে উঠে গেলাম। আর ট্রেনে উঠে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, আর সেই ঘটনাটা আপনারা দেখতে থাকুন। 50 টাকায় এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। পার্কের ভেতর দিয়ে যেতে এই সাদা কুকুরগুলো চোখে পড়লো এবং আমরা একটু দাঁড়ালাম, অ্যান্ড তারা আমাদের হাতে একটু আইসক্রিম দেখে দৌড়ে আসলো। পুরো পার্কটি আমরা ঘোরা শেষ করে ফেললাম, কিন্তু এখনো পর্যন্ত নামটি বলা হয়নি। আর এই পার্কটির নাম ছিল সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্ট। সুবর্ণগ্রাম যেতে আমরা প্রথমেই নরসিংদী লঞ্চঘাট থেকে গাড়ি নিয়ে চলে যাই সাহেবপ্রতাপ, অ্যান্ড সাহেবপ্রতাপ বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে গেলাম সুবর্ণগ্রাম। আর সুবর্ণগ্রামটির ঠিক রাস্তার পাশেই এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।